জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। এত প্রসাদ কোথা থেকে এলো? আজকে আমি বাবার বাড়ি থেকে ঢাকায় আসলাম। তো আমি চিন্তা করছিলাম যে এসে কি করে রান্না করে খাবো, অর্থাৎ এই টাইমে অলরেডি পদ্মা সেতু রোডটা হচ্ছে পুরোপুরি বন্ধ, যার কারণে ফেরি পার হয়ে তারপরে আসা লাগতেছে। তো আমরা আজকে উঠি হচ্ছে দুপুর 12:30টার দিকে, আর ঢাকায় এসে পৌঁছালাম হচ্ছে রাত 9:30টার দিকে। তো প্রায় 10টার কাছাকাছি এখন বাজে। তো এই যে এত কিছু রান্না করে আমার ভালোবাসার একজন দিয়ে গেছে, অর্থাৎ আমি কল্পনা করতে পারিনি যে কেউ এই জিনিসটা চিন্তা করতে পারে যে মাতাজি এত দূর থেকে আসবে, তার রান্না করতে কষ্ট হবে বা সে কি করে প্রসাদ পাবে। তো সে সেই টেনশন করে কত কিছু রান্না করে আমার জন্য একদম বাসা পর্যন্ত দিয়ে গেছে। এটা আসলেই অবাক করার বিষয়, আর আমি তার কাছে মানে ভালোবাসা ছাড়া অন্য কি দিয়ে আর কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি জানি না। দেখেন কত কিছু রান্না করেছে, একটু দেখাও। এখানে আছে হচ্ছে এই যে ধোকার তরকারি, সে নিজের হাতে এই ধোকার তরকারিটা রান্না করেছে। এটা খুব সুন্দর করে দেখেন, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। এখানে রান্না করেছে আলুর দম, এটা টমেটো দিয়ে সুন্দর করে। এখানে একটা আছে হচ্ছে পুঁই শাক দিয়ে একটা তরকারি, না এটা পুঁই শাক না, এটা কুমড়া, তাই না? এটা কুমড়া। এখানে হচ্ছে পটল সিম। এখানে একটা শাক আছে, আবার লেবু দিয়ে দিয়েছে সাথে। এখানে দেখেন অন্ন প্রসাদ পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি চাইলে কিন্তু রাইস কুকারে বসিয়ে অন্নটা খেতে পারতাম। এখানে রুটি আছে। তো এই যে সব কিছু মিলিয়ে, এখানে মা রুটিটা অবশ্য মা বানাই দিতে। তো যাই হোক, এই যে সব কিছু মিলিয়ে এত কিছু করে যে পাঠাইছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। আর সত্যি কথা বলতে জীবনে এমন একটা সময় আসে যে মানে রক্তের সম্পর্কগুলো দূরে চলে যায়, কিন্তু অনেক পর যারা চিনতাম না জানতাম না তারা অনেক আপন হয়ে যায়। তো এই যে এই জিনিসটা ভাবে কয়জন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া অ্যাজ এ জগন্নাথ প্রিয়া হিসেবে। এখানে কিন্তু আলপনার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট হচ্ছে জগন্নাথ প্রিয়ার। তো জগন্নাথ প্রিয়া হিসেবে আমার জীবনে এটাই হচ্ছে শ্রেষ্ঠ পাওয়া, এটাই শ্রেষ্ঠ ভালোবাসা। তো আপনাদের এই ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। আমার এখন একদম টেনশন ফ্রি লাগছে, মনে হচ্ছে এখন যাচ্ছে একটু প্রসাদ পেলেই হবে, শান্তি।